আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা দ্রুত মৌলিক সংখ্যা বের করব। আমরা সবাই জানি মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না বা ভাগ করলে এ, ভাগশেষ পাওয়া যায়। তাহলে যেটা ভাগশেষ পাওয়া যায় না সেই সংখ্যাগুলোকে আসলে মৌলিক সংখ্যা বলে। আমাদের ছোট ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা সহজে বের করতে পারি। 1 থেকে 100 পর্যন্ত আমরা জানি প্রায় 25টি মৌলিক সংখ্যা রয়েছে। সেগুলো আমরা 4 4 3 2 2 3 2 1 এই নিয়মে মনে রাখতে পারি। মানে 4 মানে হলো 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 4 4 3 মানে এই 21 থেকে 30 পর্যন্ত 3টি। এগুলো আমরা মনে রাখতে পারি। কিন্তু যখন একটু বড় আসে বা পরীক্ষার হলে মাঝে মাঝে আমরা দ্রুত বের করার জন্য আমরা কিছু নিয়ম মনে রাখলে আমরা দ্রুত বের করতে পারবো। সেটা কি? আমাদের শুরুতে জানতে হবে জোড় সংখ্যা কখনোই মৌলিক হবে না। একটা নিয়মটা কি? জোড় সংখ্যা কখনো মৌলিক হবে না। তারপরে সংখ্যার শেষে যদি 5 থাকে সেটাও কি হবে না? মৌলিক হবে না। আবার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেও সেটা কি হবে না? মৌলিক হবে না। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সেটি মৌলিক হবে না। যেমন আমরা ধরতে পারি 81, তাহলে এখানে 8 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এই দুইটা যোগ করলে আমরা পাই 9। তার মানে এই যেহেতু 9 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই 81ও 3 দ্বারা বিভাজ্য। আবার যেমন আমরা পাই 87, এটা হুট করে যদি আমরা বলতে পারি যেটা কি মৌলিক না যৌগিক, কীভাবে বুঝবো? 8 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, দুইটা অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 8 আর 7 মিলে 15। 8 আর 7 15, 15 আমরা জানি 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই 87 সংখ্যাটি মৌলিক না। তাহলে আমরা 3টা নিয়ম জানলাম যে ওই সংখ্যাটা জোড় হবে না, সংখ্যার শেষে 5 থাকবে না এবং সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। যদি এগুলো হয় তাহলে সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা হবে না। এখন তারপর আমাদের কি করতে হবে যে এই এরপরও যদি আমরা দেখি সংখ্যা কিছু রেখে দেয়, তারপর আমাদের কোন কোন সংখ্যাগুলো তখন থেকে যাবে? যে সংখ্যার শেষে 1 3 7 9, যেই সংখ্যাগুলো শেষে এই 4টা অঙ্ক থাকবে 1 3 7 9, সেই সংখ্যাগুলোগুলি মূলত মৌলিক হবে। এখন সেই সংখ্যাগুলো ভিতরের থেকে আমরা কিভাবে